ওয়েলকাম টু এসকে একাডেমি ইউটিউব চ্যানেল। এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া, সবাইকে জানাই শুভ সকাল। আমরা আপকামিং ডাব্লিউবিপি, কেপি এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন বাছাই করা হুবহু কমনযোগ্য 20টি করে প্রশ্ন উত্তর জিকে প্র্যাকটিস করব প্রত্যেক দিন সকাল 8টা থেকে। আজ সেট নাম্বার 1, সরকারি পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য তোমরা প্রত্যেক দিন এসকে একাডেমিক ক্লাসগুলো ফলো করতে থাকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো আমরা দেখি তোমাদের জন্য কোন কোন কোশ্চেনগুলো রাখা হয়েছে। দেখো, 1 নম্বর কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন? অপশান দেখব, অ্যানি বেসান্ত, বি সরোজিনী নাইডু, সি নেলি সেনগুপ্ত, ডি অরুণা আশরাফ আলী। উত্তর হবে অ্যানি বেসান্ত। কত সালে? মাথায় রাখবে 1917 সালে। এবার অপশান বিটা দেখো, সরোজিনী নাইডু। ইনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। কত সালে? 1925 সালে। অ্যানি বেসান্ত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, আর সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি 1925 সালে। ক্লিয়ার? চলো আমরা দ্বিতীয় কোশ্চেন দেখি। অশোকের শিলালিপিকে কে প্রথম পাঠোদ্ধার করেন? অশোকের শিলালিপিকে কে প্রথম পাঠোদ্ধার করেন? অপশন দেখব, উইলিয়াম জেমস, এ বি ম্যাক্স মুলার, সি জেমস প্রিন্সেপ, ডি চার্লস উইলকিনসন। উত্তর হবে সি জেমস প্রিন্সেপ। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 3 নম্বর কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? অপশন দেখব, এ হরিসেন, বি কালিদাস, ডি বসুবন্ধু। উত্তর হবে এ হরিসেন। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন। মাথায় রাখবে, এলাহাবাদ প্রশস্তিতে কাকে কবিরাজ বলে অভিহিত করা হয়? উত্তর হবে সমুদ্রগুপ্তকে। কি হবে? সমুদ্রগুপ্তকে। পরের কোশ্চেনে যাব আমরা। 4 নম্বর কোশ্চেন, হরিসেন কার সভাকবি ছিলেন? উত্তর, আচ্ছা অপশান দেখি আমরা। অশোক, বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সি সমুদ্রগুপ্ত, ডি চন্দ্রগুপ্ত। সি সমুদ্রগুপ্ত। হরিসেন কার সভাকবি ছিলেন? উত্তর হবে সি সমুদ্রগুপ্ত। 5 নম্বর কোশ্চেন দেখো, নীল দর্পণ নাটকের রচয়িতা ছিলেন? অপশান দেখি, এ মাইকেল মধুসূদন দত্ত, বি দীনবন্ধু মিত্র, সি দ্বিজেন্দ্রলাল রায়, ডি গিরিশচন্দ্র ঘোষ। উত্তর হবে বি দীনবন্ধু মিত্র। কত সালে? 1859 সালে নীল দর্পণ নাটকটি রচনা করা হয়। কে রচনা করেছিলেন? দীনবন্ধু মিত্র। নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। কে অনুবাদ করেন? মাইকেল মধুসূদন দত্ত। চলো পরের কোশ্চেনে যাওয়া যায়। 6 নম্বর কোশ্চেন, ডেকান ট্রাপ ড্যাশ শিলায় গঠিত? ডেকান ট্রাপ ড্যাশ শিলায় গঠিত? অপশান এতে আছে ব্যাসল্ট, বিতে আছে গ্রানাইট, সি নাইস, ডিতে ল্যাটেরাইট। উত্তর হবে এ ব্যাসল্ট শিলায় গঠিত। উত্তর কি হবে? এ ব্যাসল্ট শিলায় গঠিত। 7 নম্বর কোশ্চেন, পদার উৎপত্তি হলো? এ অপশান এতে আছে সাতপুরা, বি মহাদেব পাহাড়, সি
সি অমরকণ্টক, ডি মহেন্দ্রগিরি। উত্তর হবে নর্মদার উৎপত্তি হল সি অমরকণ্টক। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। 8 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের বৃহত্তম কার্পাস বয়ান কেন্দ্র হল? অপশান এতে আছে চেন্নাই, বিতে আছে কোয়েম্বাটুর, সি পন্ডিচেরি, ডি মহীশূর। উত্তর হবে বি কোয়েম্বাটুর। উত্তর হবে বি কোয়েম্বাটুর। কৃত্রিম তন্তু ড্যাশ শিল্প উৎপাদিত দ্রব্য। অপশান এতে আছে কার্পাস বয়ান, বিতে আছে পাট, সিতে আছে রেশম, ডি পেট্রোরাসায়নিক। উত্তর হবে ডি কৃত্রিম তন্তু পেট্রোরাসায়নিক শিল্প উৎপাদিত দ্রব্য। 10 নম্বর কোশ্চেন, একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি দ্বিগুণ হয়, 4 গুণ হয়, অর্ধেক হয়, 5 গুণ হয়। উত্তর কী হবে? একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি অবশ্যই 4 গুণ হবে। উত্তর হবে বি। উত্তর হবে বি, 4 গুণ হয়। 11 নম্বর কোশ্চেন, ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? অপশান এতে আছে যকৃৎ, বি প্লীহা, সি হৃৎপিণ্ড, ডি পাকস্থলী। উত্তর হবে ইউরিয়া যকৃৎ, অর্থাৎ অপশান এ যকৃতে সংশ্লেষিত হয়। 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন অঙ্গে গ্লোমেরুলাস থাকে? এ নেফ্রিডিয়া, বি নেফ্রন, সি যকৃৎ, ডি অগ্নাশয়। উত্তর হবে বি নেফ্রন। 13 নম্বর কোশ্চেন, প্রথম ভারতীয় উইকেট কিপার যিনি টেস্ট দলের ক্যাপ্টেন হয়েছেন। দেখো অপশনগুলো দেখবো আমরা। এ রাহুল দ্রাবিড়, বি ফারুক ইঞ্জিনিয়ার, সি কিরণ মোরে, ডি মহেন্দ্র সিং ধোনি। উত্তর হবে বি ফারুক ইঞ্জিনিয়ার। চলো পরে কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন, আগা খান কাপ দেওয়া হয় যে খেলায়? অপশন দেখি। এ দাবা, বি হকি, সি ফুটবল, ডি টেবিল টেনিস। আগা খান কাপ দেওয়া হয় হকি খেলায়, অর্থাৎ বি। উত্তর কি হবে? বি হকি। 15 নম্বর কোশ্চেন, মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? অপশান এতে আছে সমাজসেবা, বি উচ্চাঙ্গ সঙ্গীত, সি উচ্চাঙ্গ নৃত্য, ডি খেলা। উত্তর হবে মল্লিকা সারাভাই উচ্চাঙ্গ নৃত্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত। উত্তর হবে সি উচ্চাঙ্গ নৃত্য। 16 নম্বর কোশ্চেন, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এ বেহালা, বি সেতার, সি বীণা, ডি সারদ। উত্তর হবে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? উত্তর হচ্ছে ডি সারদ। 17 নম্বর কোশ্চেন, কাবেরী নদীর জলবন্টন নিয়ে বিদ্যমান দুটি রাজ্য হল? এ কর্ণাটক ও তামিলনাড়ু, বি কেরালা ও অন্ধ্রপ্রদেশ, সি তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ, ডি কর্ণাটক ও মহারাষ্ট্র। উত্তর হবে এ কর্ণাটক ও তামিলনাড়ু। 18 নম্বর কোশ্চেন দেখো, ভারতে ভোট অধিকারের ন্যূনতম বয়স
21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে কোন সংশোধনী আইনে? অপশান এতে আছে 52তম সংশোধনী আইনে, বিতে আছে 61তম সংশোধনী আইনে, সিতে আছে 85তম সংশোধনী আইনে, ডিতে আছে 42তম সংশোধনী আইনে। উত্তর হবে বি 61তম সংশোধনী আইনে। কততম? 61তম সংশোধনী আইনে। ধারা কত আছে? 326 নম্বর ধারায়। তাহলে 326 নম্বর ধারায় 61তম সংশোধনী আইনে। ক্লিয়ার? 19 নম্বর কোশ্চেন দেখব। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ হলো অপশান এ চিংড়ি চাষ, বি ব্যাঘ্র সংরক্ষণ, ডি ম্যানগ্রোভ অঞ্চল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ হলো ডি ম্যানগ্রোভ অঞ্চল ও তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য। আজকের ক্লাসের শেষ কোশ্চেন আমরা দেখব 20 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নম্বর কোশ্চেন, জাকির হুসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এ তবলা, বি সানাই, সি সেতার, ডি বাঁশি। উত্তর হবে এ জাকির হুসেন তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। উত্তর হবে এ তবলা। আমরা আজ বাছাই করা 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে হুবহু কমনযোগ্য 20টি জিকে প্রশ্ন উত্তর নিয়ে। ভালো থেকো সবাই।